প্রতি কেজি চায়ের দাম 222 টাকা। নিলামে ছক্কা হাঁকিয়ে নতুন ইনিংস শুরু করল জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। প্রায় এক দশক বন্ধ থাকার পর ফের প্রাণ ফিরে পেল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী চা নিলাম কেন্দ্র। সোমবার সকালে লক্ষাধিক কেজি চা নিয়ে শুরু হলো দ্বিতীয় ইনিংস। এটা দীর্ঘ 11 বছর পরে এই অকশন সেন্টারটি পুনরায় চালু হয়েছে। চালু হওয়ার পরে যেটা দেখতে পেলাম যে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে বায়ারদের মধ্যে। এখন একটা চায়ের দাম দেখলাম 122 টাকার উপরে বিক্রি হয়েছে প্রথম অবস্থায়। কতগুলো বাগান অংশগ্রহণ করেছে এখানে এই 26 নম্বর সেলে, প্রথম সেলে মোটামুটি 30 জন বায়ার, 30 জন সেলার পার্টিসিপেট করেছে। কি মনে হচ্ছে যে ভালো দাম পাবে? 2005 সালে যাত্রা হয়েছিল এই ঐতিহ্যবাহী চা নিলাম কেন্দ্রের, কিন্তু 2015 সালে চা পাতার যোগান কমে যাওয়ায় থমকে যায় সেই যাত্রা। এবার বহু মানুষের দীর্ঘ প্রচেষ্টা অবশেষে সফল। 30শে জুন সোমবার থেকে ফের সচল হলো এই চা নিলাম কেন্দ্র। চা গবেষণা পর্ষদের প্রতিনিধিরা তো আছেনই, এদিন উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশিষ্ট নেতৃত্ব মহল। এবার এই কেন্দ্রেই নথিভুক্ত হয়েছে 248টি ক্রেতা সংস্থা, 67টি বিক্রেতা আর 9টি ব্রোকার হাউস। নিলাম হচ্ছে সম্পূর্ণ অনলাইনে। কর্মসংস্থানের সম্ভাবনা তাই অনেকটাই বেশি। হ্যাঁ, প্রথম ইনিশিয়াল অবস্থা দেখে মনে হচ্ছে রেসপন্স খুব ভালো। এখন যা অকশন, অল ইন্ডিয়া অকশনের যা পরিস্থিতি, তার তুলনায় দেখলাম মানে খুব আশার আলো দেখতে পাচ্ছি, মানে বিট দেখে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রে প্রথম দিনই এত টাকা উল্টো ফট করে কোন বাগানের চা উঠলো এটা? মানে ওটা দেখার বিষয় আছে। হ্যাঁ, ওটা একটু পরে জানা যাবে কোন বাগান উঠেছে। হ্যাঁ। কিন্তু মানে যেটা দেখলাম 222 টাকার উপরে একটা চা বিক্রি হয়েছে। কি নাম আপনার? আমার নাম প্রতাপ রাও, সেক্রেটারি, নর্থ বেঙ্গল টি অকশন কমিটি। নিলাম পরিচালনা কমিটির সহসভাপতি পুরজিৎ বক্সিগুপ্ত জানাচ্ছেন, প্রথম দিনেই সব চা বিক্রির আশা করা হচ্ছে। চা শহর জলপাইগুড়ি যেন আবার ছড়িয়ে দিচ্ছে নিজের সুবাস। শুধু পাহাড় ডুয়ার্স নয়, এই ঘ্রাণ পৌঁছে যাক রাজ্য জুড়ে, দেশ জুড়ে, এটাই লক্ষ্য। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।